দেখেন, বাংলাদেশের আনফর্চুনেটলি মানে আমাদের সামাজিকভাবে মোরাল ভ্যালুস এত নিচে নেমে গেছে, এটার আপনি যে কোয়েশ্চেনটা করেছেন এটার উত্তর দিতে পারবো না ইজিলি। কারণ যে দেশে ধরেন, মানে আমি লেট মি জাস্ট বি ফ্র্যাঙ্ক, যে ধরেন যে দেশে মানে নিজের ভাই বোনের সম্পত্তি চুরি করতে পারে, অথবা আমি 1,000 টাকা চুরি করেছি, আমাকে কোরআন তেলাওয়াত কম্পিটিশনের চিফ গেস্ট হিসাবে ইনভাইট করে, এই দেশে কিন্তু এইগুলা বলা ইজ ভেরি ডিফিকাল্ট। মানে আমাদের এত ভিতরে হয়ে গেছে, মানে করাপশন ধরেন, তারপরে ইভেন জুডিশিয়ারি। আমাদের সবচেয়ে ব্যবসার জন্য নাম্বার ওয়ান জিনিস হলো জুডিশিয়ারি। আমি যদি আমার লাস্ট অ্যাজ আ মানে এনি সিটিজেন অফ দিস কান্ট্রি অ্যান্ড একটা ব্যবসা প্রতিষ্ঠান হিসাবে আমি লাস্ট রেহাইটা পাই কিন্তু কোর্টে গিয়ে। তো কোর্ট সিস্টেম যদি জাস্টিস এনশোর না করতে পারে, তখন কিন্তু এনেবলিং বিজনেস এনভায়রনমেন্ট, ইজ অফ ডুইং বিজনেস যা যা আছে সব কিছু ডাইরেক্ট এখানে। আর বাংলাদেশে আনফর্চুনেটলি মানে এমন একটা জিনিস হয়ে গেছে যে ধরেন জজ সাহেব যে বসে, ওনার আন্ডারে পেশকার থাকে একজন, যিনি ফাইল টাইল ইয়েটাই করে। তো যখন ক্লায়েন্ট যায়, তো ধরেন আপনি একটা পার্টি, আমি একটা পার্টি, পেশকার সাহেব গিয়ে বলেন যে জজ সাহেব খুবই অনেস্ট, আপনি একটা টাকা দেন, হ্যাঁ আপনি যদি জিতেন তাহলে টাকাটা আপনি পাবেন, এবারে উনি টাকা ইয়ে করবে, হ্যাঁ, আর যদি হারেন তাহলে ফেরত দিয়ে দিবে। এখন ওই পেশকারকে দুইটা সাইডকেই বলে এই কথাটা, তো জাজমেন্ট তো একজনের কাছেই যাবে, আইদার আপনি জিতবেন নাহলে আমি জিতবো। তো এক পার্টি টাকাটা নেয় আর এক পার্টিকে ফেরত দিয়ে দেয়। এখন যে হারলো উনি তখন বলবে যে এই জজ সাহেব আসলে অত্যন্ত ভালো একজন মানুষ, সত্যি কথা বলে, সৎ, হ্যাঁ, টাকা কিন্তু ফেরত দিয়ে দিচ্ছে, জাজমেন্ট যদি দিতে পারে নাই। তো আমরা এখন ওই সিকোয়েন্সের মধ্যে আছি। এখান থেকে আমাদের বের হয়ে আসতে লাগবে যে ন্যায়, মানে যে এক মানে মানে যে জাস্টিস, হ্যাঁ, এটা যাতে ঠিক করে অ্যাপ্লিকেশনটা হয়। তো আনফর্চুনেটলি যেটা হলো যে মানে আমাদের অবস্থা যেটা হয়ে গেছে, যেমন সবাইকে ঢালাভাবে বলা হয় যে ধরেন মানে ব্যবসায়ীদেরকে একটা ইয়ে করা হয়েছে, একটা মানে মানে খারাপভাবে বলা হয় যে ওনারা ধরেন সবাই ডিফল্টার, মানে ইচ্ছা করে ব্যাংকের টাকা ফেরত দেয় না। কিন্তু ব্যাংকের টাকা কিন্তু অনেক যারা আছে এখানে ডিস্টিংশন কিন্তু এখনো করা হয় না যে উইলফুল ডিফল্টারকে আর অ্যাকচুয়ালি কে লুটপাট করেছে। কিন্তু আনফর্চুনেটলি আমরা যারা লক্ষ্য করি, যারা ইচ্ছা করে লুটপাট করেছে অথবা ধরেন যারা সিন্ডিকেটদের সাথে জড়িত ছিল, ওনারাই কিন্তু বেনিফিট এখনও পাচ্ছে। এখনও কিন্তু যারা এই কৃষকের ধরেন যে পণ্যগুলো মানে বেচে, ওটার যারা সিন্ডিকেট করে উচ্চ দামে বিক্রি করে, ওনাদেরকে কিন্তু আমরা দেখি যে ডিফারেন্ট মিনিস্ট্রির যখন পলিসি ঠিক করা হয় যে প্রাইস কি দেওয়া হবে, মার্কেটে কি ডিফারেন্ট কি কি আনা হবে, হ্যাঁ, ওনাদেরকে কিন্তু রাখা, ওনাদের থেকে ইনপুটটা নেওয়া হয়। এটা বিগত সময় ছিল, এটা কিন্তু আনফর্চুনেটলি কোনো চেঞ্জ হয়নি। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের, আপনি যদি এনশোর না করতে পারেন, তখন তাহলে কিন্তু গুণগত মান কোনো চেঞ্জ আসবে না। এবং যে ব্যবসায়ী যারা আছে, তারপর আরেকটা জিনিস, যেমন রিসেন্টলি যেটা দেখলাম যে ট্যাক্সেশন যে স্ট্রাকচার, যেটা আমার কোম্পানি ধরুন প্রফিট আছে, হ্যাঁ, ট্যাক্স পে করার পরে ওটা লসে চলে গেছে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের এখন থেকে দেখতে লাগবে, কারণ এভরিওয়ান, আগে ধরেন আমাদের প্রফিট যখন ভালো হতো এগুলো আমরা অত দেখতাম না, নোটিস করতাম না, কিন্তু এখন কিন্তু আমরা নোটিস করছি।